আজকে এই কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে, আপনারা জানেন কি গো, জানেন কি জানেন না? জনগণ জানেন কি না? আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য তারা চাইছে মুসলমানদের কোরআন শিখতে দেব না, কোরআন পড়তে দেব না, কোরআনকে উঠিয়ে দেব, পুড়িয়ে দেব। ইংরেজের জামানায় কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য সারা দেশে কোরআন কিনেছিল বাবা। সারা দেশে যাওয়ার পরে মাদ্রাসায় চলে এলো, আসার পরে বলছে কোরআন গালা দাও। বলে কেন হবে, কি করবা? বলে কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাবো। তো মাদ্রাসার মৌলবি হাফেজ কোরআন এরা তো ভাবছি চালাক কম লয়। কি গো, আজকে এটা শুনেলেন পৃথিবীর জমিনে কত কোটি মানুষ আছে? 800 850 কোটি। গোটা 850 কোটির মানুষ যদি ধ্বংস হয়ে যায়, হাফেজে কোরআনটা যদি তৈরি থাকে এবং গোটা কোরআনকে যদি নষ্ট করে দেয়, তো আল্লাহ কোরআন আবার এই হাফেজে কোরআনের বদলে কোরআন তৈরি করে দিতে পারে না? পারে না? জোরে পারে না? পারে না? পারে। তাই কোরআনকে কিনতে গেল বাবা মাদ্রাসায়, এই যে বলছে কোরআন গেলা দাও। বলে কেন, কি হবে? বলে নতুন করে ব্যান্ডিং করে দেবো, আর এই পয়সা। এই কথা তখন বলা বা তখন মাদ্রাসার হুজুররা বলছে ভারী কোরআনওয়ালা কোরআন লিবা, এই বুকা কাগজের টুকরা কোরআন লুবি, ওই যে টাকা আছে কত টাকা দিবি জ্বালিয়ে যা। ইংরেজ মনে মনে করছি বলছে কি রে কোরআন, মাদ্রাসাওয়ালারা বলছে নিয়ে যা। এর মানে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বেঈমান ইংরেজ শুনেলে, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে তুই জানিস? ইংরেজ বলছে কোরআনের আবার মেশিং হয় নাকি? আগে কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলো আছে না নাই? বলে কোরআনের আবার মেশিং মানে? বলে হ্যাঁ, কই দেখি। ওই দেখে যখন বলা আপনাদের সামনে কোরআনের মেশিন 3টে তৈরি হলো বাবা, ডাক দিয়ে বলছে আব্দুল জব্বার আই রে বেটা চলে আয়, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট 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 করে শুনিয়ে দিল বাবা। বলে আব্দুর রহমান আই রে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। তারপরে বলে আব্দুল সুবহান আরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। যখন 30 পারা পর্যন্ত গোটা কোরআন শোনানো হয়ে গেল, ইংরেজের মাথায় হাত পড়ে গেল। বলে মাওলা এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ সেনায় হেফাজত রয়েছে, এ মুসলমানদের কাছ থেকে কোরআন আলাদা করা যাবে না। আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন ওটা পৃথিবীর মানুষ যদি কোরআনের আলোয় আলোকিত না হয়, গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের দিকে এগিয়ে না যায়, কিন্তু পৃথিবীর কোনো বেঈমান কোরআনকে শেষ করতে পারবে না। আমি আল্লাহ এই কোরআনের মালিক, আমি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ জানে, পৃথিবীর কেউ বলতে পারবে না। মুসলমান গো এই কোরআনকে নিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা মুসলমান তারাও কত রকম কায়দা কৌশল করে চেষ্টা করেছিল, কোরআন মিটিয়ে দিতে পারেনি, ইসলাম মিটিয়ে দিতে পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। হে মুসলমান, এই যে হাতটা আমরা তুলে দিলাম রে বাবা, এটা কেউ জানে না, কিন্তু কেউ দেখতে পাবে না। এটা দেখলেন যিনি, তিনি কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? কবি বলেছে মুসলমান সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখেতে
আমি জানি কি এ মুসলমান, আল্লাহ তোকে কেউ ফাঁকি দিতে পারবে না। আজকে যারা আমরা হাত তুলে দিলাম বাবা, কোরআন খুলুন 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলেছিল কোন কাজে ব্যয় করবে, হাত বলবে মাবুদ গো কোরআনের খিদমতের জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত রাখার জন্য এই হাত কেন তুলেছিলাম। এই হাতের বদলে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। তাই বলি বাপ, আমি লম্বা চওড়া বয়ান করব না বাবা, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়, এখানে কোরআনকে তরতাজা করা হয়, এখানে কোরআনকে জিন্দা করে রাখা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয় বাবা। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু হাত পেতে দিব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, কত জায়গায় মানুষের কাছে হাত পাতি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্যকে টিকিয়ে রেখে বাবা, কত মানুষের কাছে হাত পাতি লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না বাপ। আপনারা জানেন এই মাদ্রাসার কি ছিল, কি হয়েছে, এইখানে খালি জঙ্গল ছিল বাবা, আজকে এখানে জঙ্গল না, এখানে একটা ফুলের বাগান তৈরি হয়েছে।